কক্সবাজারের মহেশখালী, মাতারবাড়িতে সিঙ্গাপুর ও সাংহাইয়ের মতো উন্নত আধুনিক বন্দর কেন্দ্রিক টাউনশিপে রূপান্তরের পরিকল্পনা নিচ্ছে সরকার। এ লক্ষ্যে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ নামে আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মহেশখালী মাতারবাড়ির সমন্বিত উন্নয়ন নিয়ে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মিডার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে মহেশখালী মাতারবাড়ি প্রকল্পের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় এই বৈঠক। আশিক চৌধুরী তার প্রেজেন্টেশনে মিডের আগামী 4 মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় 25 লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে 150 বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে বলে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। বৈঠকে ইকো ট্যুরিজম পার্ক করার বিষয়ে আলোচনা হয়। আশিক চৌধুরী বলেন, পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুর। আরেকটা পোর্টের কথা প্রায়ই উঠে আসে, সেটা হচ্ছে সাংহাই। মনে করেন কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ি এলাকাকে আমরা বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভেতরে একটা সাংহাই পোর্ট করতে চাই। এ নিয়ে চলছে কার্যক্রম। খুব শীঘ্রই এই কার্যক্রমের উদ্বোধন হবে বা শীঘ্রই আলোর মুখ দেখতে পাবে এই মাতারবাড়ি ডিপ সি পোর্ট সহ যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো।